15 নভেম্বর গভীর রাত। পশ্চিম ধানমন্ডির এই বাসার সিসিটিভি ফুটেজে দেখা যায় যুক্তরাজ্য প্রবাসী চিকিৎসক আব্দুস শহীদের বাসায় ডাকাতি করতে আসা দুর্বৃত্তদের পালিয়ে যাওয়ার দৃশ্য। প্রবাসী চিকিৎসক আব্দুর রশিদ ও তার স্ত্রী ডাক্তার সুফিয়া রশিদ প্রতিবছর নভেম্বরে ছুটি কাটাতে আসেন বাংলাদেশে। থাকেন ধানমন্ডির নিজেদের বাসাতেই। গেল 15 নভেম্বর গভীর রাতে তার বাসায় ডাকাতি করতে আসে 3 দুর্বৃত্ত। স্ত্রী ডাক্তার সুফিয়া রশিদের গলার স্বর্ণের হার ছিনিয়ে নেওয়ার সময় বাধা দিলে ধস্তাধস্তি হয় দুর্বৃত্তদের সাথে। এক পর্যায়ে ছুরির আঘাতে গুরুতর আহত হন আব্দুর রশিদ। পরে তাকে হাসপাতালে নিলে তিনি মারা যান। এই ঘটনায় হাজারীবাগ থানায় মামলা করেন নিহতের চাচাতো ভাই। বাসার সিসিটিভি ফুটেজ দেখে 3 জনকে শনাক্ত করা হয়। পরে অভিযান চালিয়ে 2 সপ্তাহ পর জড়িত সেই 3 জনকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের পর পুলিশ জানায় আসামি নাইম খান ও জাহিদুর রহমান রিফাত আব্দুর রশিদের বাসায় ভাড়া থাকতেন। দীর্ঘদিন বাসা ভাড়া পরিশোধ না করায় আব্দুর রশিদের স্ত্রীর সাথে তৈরি হয় বিরোধ। সেই বিরোধের জের ধরেই বাসায় গিয়ে টাকা পয়সা লুট করার পরিকল্পনা সাজায় তারা। সঙ্গে নেয় আরেক সহযোগী আবু তাহের শাওনকে। তারা 3 জন মিলে চিন্তা করলো যে তারা তো রেস্টুরেন্টে কাজ করে, তো রেস্টুরেন্টে কাজ শ্রমিক হিসেবে কতদিন কাজ করবে। তারা ওই যে রাস্তার পাশে যে বিভিন্ন রকম ফুড কোর্টগুলো আছে, এইটা একটা ব্যবসা পরিচালনার জন্য তারা নিজেরা একটা উদ্যোগ নেয় যে আমরা তো করবো, আমাদের তো টাকা পয়সা নাই। তো তখন ওদের মাথায় আসলো যেহেতু এই 2 জন বৃদ্ধ মানুষ, তাদের টাকা পয়সা অনেক আছে, তারা এই ইউকের নাগরিক, তাদের ছেলেমেয়েও ইউকেতে থাকে। তো ওরা 2 জন আসছে এখানে আসার পরে তাদের বেশ কিছু প্রপার্টি বাংলাদেশে আছে অনেকগুলো, এখান থেকে ভাড়া বাবদ বেশ কিছু টাকা পয়সা আসে। তো তখন তারা প্ল্যান করলো যে এই 2 জনকে যদি আমরা একটু 2 জনে ওখানে আমরা যাইতে পারি তাহলে আমরা বেশ কিছু টাকা পয়সা পাবো, যেটা দিয়ে ওদের যে প্ল্যান সেটা বাস্তবায়ন করা সম্ভব, যে তারা নিজস্বভাবে ব্যবসা পরিচালনা করবে। হত্যার উদ্দেশ্য না থাকলেও জিম্মি করে টাকা আদায়ের জন্যই তারা চিকিৎসক দম্পতির বাসায় যায় বলেও জানায় পুলিশ। এবং এই 3 জনই প্রাথমিকভাবে 3 জনের যে এই ঘটনার সাথে সম্পৃক্ততা, এটা সরাসরি যে সম্পৃক্ততা এটা স্বীকার করেছেন। ধানমন্ডি মোহাম্মদপুর এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বাড়তি নিরাপত্তার কথা জানিয়েছে পুলিশ। অপরাধীরা অপরাধ করে পার পাবে না। রাব্বি হোসেন, এখন, ঢাকা। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল।